হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি সম্পূর্ণ নিরামিষ স্বাদের দই বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 7 পিস বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। আর এভাবে কিন্তু লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখলে বেগুনটার স্বাদটা কিন্তু ভালো হয়। তো মাখানোর পরে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে, তাহলে তেলটা কম অ্যাবজর্ব করবে। এবার আমি একটা পেস্ট বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত আর দিয়ে দিচ্ছি 8 পিস কাজু বাদাম। সামান্য একটু ঘুরিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। সামান্য একটু জল দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্ট এখানে রেডি হয়ে গেছে। এবার এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি আর 1/4 টিস্পুন দিয়েছি লবণ আর 1 চামচ দিয়েছি চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে দইয়ের মিশ্রণটা কমপ্লিট। বেগুনটা ভাজবো, তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। তো দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিচ্ছি। সেম একইভাবে বাকি বেগুনগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে লাল লাল করে আমি বেগুন ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। তো সব বেগুন ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। ফোড়নটাকে 40 থেকে 50 সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা স্মেল বেরোলে কাজু বাদাম এবং পোস্তর পেস্টটা দিয়ে লো ফ্লেমে কষাতে হবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সি ধুয়ে সামান্য একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি লো ফ্লেমে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল রিলিজ করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাতে মশলা কষানোর সময় ফ্লেমটাকে আপনারা লোতে রাখবেন। তো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানোর পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দইয়ের মিশ্রণ। আর টক দই দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে টক দই কেটে যেতে পারে। আর ফ্লেমটাকে তো অবশ্যই করে লোতে রাখতে হবে। এবার মশলাটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার 1/2 কাপ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ঝোলটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নেব। যেহেতু বেগুন খুব নরম প্রকৃতির হয়, তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে ঝোলটা ভালো মতো ফোটাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে ঝোলটাকে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো ফোটানোর পরে এবার ভেজে রাখা বেগুনগুলোকে আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ঝোলের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি বেগুনগুলোকে একটু আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারাও একটু সাবধানে উল্টানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। তো রান্নাটা আমার প্রায় এখানে হয়ে এসছে। এই সময় আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে আবারও 1 মিনিট ফুটিয়ে এবার আমি ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন ভালো হয়, খেতেও তেমনি ভালো হয়। আপনারা চাইলে গরম গরম ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন,
কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল।